নাহারে ফাঁকা মাঠের মধ্যে থেকে উদ্ধার হলো শতাধিক ভোটার কার্ড। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কার্ডগুলিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে কীর্ণাহার পশ্চিমপাড়া সংলগ্ন একটি ফাঁকা মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বহু। কিভাবে দেখছি মানে আমি ছিলাম 33 পাটের বিএলও চিনিসপুর, ঠিক আছে, চিনিসপুর মল্লিকপাড়া 33 পাটের বিএলও ছিলাম। গত সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে ইলেকশন কমিশনের অনুযায়ী যে রুলস অনুযায়ী ওনারা নতুন বিএলও নিয়োগ করেছিলেন, ঠিক আছে। তারপর থেকে আমি তো ওখান থেকে বিএলও হিসাবে কাজ করি না, যার জন্য আমার কাছে এখানে গত 10 বছর ধরে যে পুরোনো কার্ডগুলো যারা করেছিল, দুটো একটা করে ছিল, সেই কার্ডগুলো ছিল এতদিন ভরা, কোনো রকমের বাইরে বের করে দিয়েছি, ফেলে দিয়েছি। সেটা নিয়ে যার যা মনে হচ্ছে সেটাই বলছে। বলুন, সম্পূর্ণই অযোগ্য, ওইগুলো সব সংশোধন করতে দিয়েছিল, ঠিক আছে। মানে নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন ওটা? ওনারা তো জানেন সংশোধন করতে দিলে ওনারা নতুন এপিক দেওয়া হয়, ওরা পুরনো এপিক ফেরত দেয়। আপনি তো নিজেও জানেন হয়তো, বলুন। ভোটার কার্ড স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশকে। এই ঘটনায় প্রকাশ্যে এসেছেন স্থানীয় বাসিন্দা হিরণ্যপ্রভা মেটে। তার দাবি, এসআইআর পর্ব শুরুর আগে পর্যন্ত তিনি পূর্ব বর্ধমানের চিনিসপুর এলাকায় একটি বুথের বিএলওর দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন ধরেই সংশোধনের জন্য জমা পড়া ভোটার কার্ডগুলো তার কাছেই ছিল। সেগুলি বাতিল হয়ে যাওয়ায় তিনি ফেলে দিয়েছেন বলে দাবি করেন। যদিও পুরো ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কিভাবে সরকারি নথি ফাঁকা মাঠে পড়ে রইল এবং নিয়ম মেনে সেগুলি বাতিল করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই কার্ডগুলো কোথা থেকে এলো এবং এখানে কে ফেললো সেটা আপনারা তদন্ত করে দেখুন। সকালেই দেখা গেছে। আপনারা কি চিন্তিত কোনোভাবে? হ্যাঁ আপনারা কি? হ্যাঁ চিন্তিত। আমরা এখানে আমাদের হিন্দু প্রধান দেশ, তাই এখানে মুসলিমদের এই কার্ডগুলো কীভাবে এলো, এবার সবাই তো আতঙ্কের মধ্যে আছে।